আজকে আমরা দেখব হচ্ছে ইন্টারফেস জাভা। ইন্টারফেস মূলত একটা ইন্টারফেস আমরা ডিক্লেয়ার করব হচ্ছে ইন্টারফেস দিয়ে, নট ক্লাস দিয়ে। প্রথম কথা, একটা ইন্টারফেস ডিক্লেয়ার করব ইন্টারফেস দিয়ে, ইন্টারফেস নামক কিওয়ার্ড দিয়ে। এখন ইন্টারফেস আসলে কি? একটা প্রথমত আসি যে একটা ইন্টারফেসের ভিতরে যে মেথডগুলো থাকবে, একটা ইন্টারফেসের মধ্যে যে মেথডগুলো থাকবে এই মেথডের কোনো বডি পার্ট থাকবে না। বডি পার্ট থাকবে না, যেমন ভয়েড ইট, এটা দেখে মনে হচ্ছে এখানে এর বডি পার্ট থাকার কথা ছিল, কিন্তু ইন্টারফেসের ভিতরে মেথডের কোনো বডি পার্ট থাকে না, যার কারণে এখানে কোনো বডি পার্ট আমরা দিতে পারবো না। যেমন ইট নামক একটা মেথড আমরা ডিক্লেয়ার করছি এখানে, এবং ট্রাভেল নামক একটা মেথড ডিক্লেয়ার করছি। ইন্টারফেসটার নাম হচ্ছে অ্যানিমেল। এখানে দুইটা মেথড আছে, একটা ইট এবং একটা মেথড আছে ট্রাভেল। এবং আমরা দেখতে পাচ্ছি কোনো মেথডেরই এর বডি পার্ট নেই। তো এটাই হচ্ছে নর্মাল ক্লাসের সাথে ইন্টারফেসের প্রথম পার্থক্য, ঠিক আছে? এরপরে আমরা আসি, তাহলে ইন্টারফেস ক্লাসের মতোই এটা আমরা ডিক্লারেশন করব শুধু হচ্ছে ইন্টারফেসের মাধ্যমে, নট ক্লাস। এবং ইন্টারফেসের ভিতরে যে মেথডগুলো থাকবে সেই মেথডের কোনো বডি পার্ট থাকবে না। এবং ইন্টারফেসের মধ্যে যে ভেরিয়েবলগুলো থাকবে, আমরা একটা ক্লাসে যা কিছু ডিক্লেয়ার করতে পারি অলমোস্ট একটা ইন্টারফেসের ভিতরেও তাই ডিক্লেয়ার করব। যেমন একটা ক্লাসের ভিতরে আমরা ভেরিয়েবল এবং মেথড ডিক্লেয়ার করি, একটা ইন্টারফেসের ভিতরেও আমরা ভেরিয়েবল এবং মেথড ডিক্লেয়ার করব। শুধু পার্থক্য হচ্ছে যে ইন্টারফেসের ভিতরে যে মেথডগুলো থাকবে সেই মেথডগুলোর কোনো বডি পার্ট থাকবে না, দ্যাট মিনস এর কোনো ইমপ্লিমেন্টেশন থাকবে না। আসলে এখন আমরা দেখব যে ইন্টারফেস কেন ব্যবহার করব। একটা জাভা ক্লাস যখন আমরা ব্যবহার করি তখন একটা জাভা ক্লাস শুধুমাত্র একটা ক্লাসকেই এক্সটেন্ড করতে পারে, দ্যাট মিনস ইনহেরিটেন্স সম্পর্ক আছে। কিন্তু আমরা দেখব যে এখানে পরবর্তীতে এক্সাম্পলে দেখব যে একটা ক্লাস মাল্টিপুল ইন্টারফেসকে ব্যবহার করতে পারে। কিভাবে ব্যবহার করবে সেটা আমরা পরে আসছি। তো একটা ক্লাস মাল্টিপল ইন্টারফেসকে ব্যবহার করবে, এবং যখন সে ব্যবহার করবে তখন তার এই মেথডগুলোকে ওভাররাইড করবে। ওভাররাইড নিশ্চয়ই মনে আছে যে কিভাবে ওভাররাইড করতে হয়। এই মেথডগুলোকে ওভাররাইড করবে এবং তখন এই মেথডগুলোর ইমপ্লিমেন্টেশন থাকবে। এতে কি হবে যে মাল্টিপল ইনহেরিটেন্সের সময় যে অ্যাম্বিগুয়াস প্রবলেম তৈরি হয়, এটা এখানে সেই প্রবলেমটা থাকবে না। কারণ হচ্ছে যে ক্লাসের ভিতরে বা ইন্টারফেসের ভিতরে মেথডের যেহেতু কোনো ইমপ্লিমেন্টেশনই নাই, সুতরাং যখন কোনো একটা ক্লাস এটাকে ব্যবহার করবে তখন সে এই মেথডগুলোকে ওভাররাইড করে নিয়ে সেই মেথডগুলোকে ব্যবহার করবে। এখন আমরা আসি স্টেপ বাই স্টেপ, বেশ কিছু রুলস আছে, আমরা একটু ধীরে ধীরে যাওয়ার চেষ্টা করি। একটা ইন্টারফেস ডিক্লারেশন হলো, যখন একটা ইন্টারফেস ডিক্লারেশন হবে এবং এই ইন্টারফেসকে যখন কোনো ক্লাস ব্যবহার করবে তখন কম্পাইলার এখানে দেখাচ্ছে হ্যাজ ইমপ্লিমেন্টেশন, দ্যাট মিনস এই ক্লাসটা, এই ইন্টারফেসটা কেউ ব্যবহার করছে এবং এই মেথডগুলো হ্যাজ ইমপ্লিমেন্টেশন ব্যবহার করলে ওভাররাইড করা হয়েছে। তো যখন কোনো একটা ক্লাস, সাচ অ্যাজ এখানে আমরা একটা ক্লাস তৈরি করছি ম্যামাল ইন্ট, এই ক্লাসটা যখন অ্যানিমেল ক্লাসকে ব্যবহার করবে তখন সে এক্সটেন্ড না করবে হচ্ছে ইমপ্লিমেন্টস। ইনহেরিটেন্সের ক্ষেত্রে আমরা দেখছিলাম এক্সটেন্ডস করে, এখন ইন্টারফেসকে করবে হচ্ছে ইমপ্লিমেন্টস, অ্যানিমেলকে ইমপ্লিমেন্টস করবে। তো যখনই কোনো একটা ক্লাস একটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করবে তখনই এই অ্যানিমেল ইন্টারফেসের ভিতরে যতগুলো মেথড ছিল এই সবগুলো মেথডকে আমাকে মাস্ট ওভাররাইড করতে হবে। যদি আমি এই ওভাররাইডেশনটা উঠায় দেই তাহলে একটা কম্পাইলেশন এরর আসবে। বলা হচ্ছে ইন্টারফেস mammal8 is not abstract and does not override abstract method travel, and এখানে ট্রাভেল মেথড আছে, আর একটা মেথড ছিল, তো এই মেথডগুলোকে ওভাররাইড করতে বলা হচ্ছে, ঠিক আছে? দ্যাট মিনস এই মেথডগুলো যদি আমি ওভাররাইড না করি তাহলে এই ক্লাসটা কাজ করবে না। তাহলে আমরা এখন ওভাররাইড কম্পালসারি ওভাররাইড করলাম।
ওভাররাইট করার পরে দেখা যাচ্ছে যে আমরা এখন এখানে ইট এবং ট্রাভেল মেথড লিখলাম এবং লেখার পরে এটার এখন বডি পার্টটা এখানে ব্যবহার করলাম। যেমন ইটের মধ্যে আমি লিখলাম ম্যামাল ইট, জাস্ট উদাহরণের জন্য। অ্যাকচুয়ালি এই মেথডটা কি কাজ করবে সেটা আমার ইয়ের উপরে ডিপেন্ড করবে, কাজের উপরে ডিপেন্ড করবে। ট্রাভেল এটাও আমার কাজের উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে? তো এই যে এইখানে আমরা আসলে অ্যানিমেল ক্লাসের ভিতরে এই যে মেথড লিখলাম, এই অ্যানিমেল ইন্টারফেসটা এখন অনেক ক্লাস ইমপ্লিমেন্ট করতে পারে এবং ইমপ্লিমেন্ট করে সে একই ইট মেথড একই ট্রাভেল মেথডকে ওভাররাইড করবে, কিন্তু ভিতরে কাজ করবে ভিন্ন। তো এটাও একটা পলিমরফিজমের কনসেপ্ট, ঠিক আছে? যেরকমভাবে ইনহেরিটেন্সের ভিতরে আমরা যখন মেথডকে ওভাররাইড করি সেটাও একটা পলিমরফিজম কনসেপ্ট। ইন্টারফেস ব্যবহার করার পরে যখন মেথডগুলোকে আমরা ওভাররাইড করছি এটাও একটা পলিমরফিজমের কনসেপ্ট। এখানে এক একটা ভিতরে নতুন নতুন ভেরিয়েবল দিতে পারবো। হ্যাঁ, এখানে আমরা এখন যখনই আমরা কোনো মেথড এখানে যখন কোনো মেথড ডিক্লেয়ার করব সেই মেথডগুলোকে আমি এখানে ব্যবহার করব। এখন মনে করেন যে জেনারেলি ইন্টারফেসের ভিতরে ইন্টারফেসের সুনির্দিষ্ট নাম রাখলে বোঝা যাবে যে ওই ইন্টারফেসটা ওই কাজের জন্য ব্যবহার করা হচ্ছে। মনে করেন যে আমার অ্যাপ্লিকেশনের ভিতরে অনেকগুলো ফর্ম আছে, একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে, তারপরে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, এরকম মনে করেন 10-12টা ফর্ম আছে। প্রত্যেকটা ফর্মের মধ্যে আমার কি করতে হবে? ফর্মের ডাটাগুলোকে ইনসার্ট করতে হবে, আপডেট করতে হবে, ডিলিট করতে হবে, ডাটাগুলোকে সার্চ করতে হবে। তার মানে 10টা ফর্মই কিন্তু একই মেথডকে ইউজ করবে, একই কাজ করবে, একই ধরনের কাজ করবে, কিন্তু কাজটা হবে ভিন্ন ভিন্ন। যেমন লগ ইনের সময় হয়তো আমার লাগবে কি শুধু ইউজার নেম পাসওয়ার্ড লাগবে, রেজিস্ট্রেশনের সময় আমার সব কিছু লাগবে, তাই না? তো তখন আমরা কি করব? মেথডগুলোকে একটা ইন্টারফেসের মধ্যে বানিয়ে নেব। তারপরে এটা মনে করেন একটা ফর্মের কাজের জন্য ব্যবহার করা হচ্ছে, তখন আমরা কি করব? এই ক্লাসটা ইমপ্লিমেন্ট করে নেবে ওই ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে নিলে ওই মেথডগুলোকে আমরা ওভাররাইড করে নিব, কিন্তু ভিতরের কাজ, এটা যদি লগইন ফর্ম হয় তাহলে লগইনের কাজ লেখা থাকবে, এটা যদি রেজিস্ট্রেশনের হয় তাহলে রেজিস্ট্রেশনের কাজ লেখা থাকবে। এরকম ভিন্ন ভিন্ন কাজের জন্য মেথডের ইমপ্লিমেন্টেশনগুলো হবে ভিন্ন ভিন্ন। মূলত এই কাজের জন্যই আসলে ইন্টারফেসকে ব্যবহার করা হয়। ইন্টারফেসের ভিতরে যে মেথডগুলো থাকবে সেই মেথডগুলো ইমপ্লিসিটলি পাবলিক এবং অ্যাবস্ট্রাক্ট। দ্যাট মিনস এই যে মেথডটা আমি এই পাশে ডিফল্ট হিসেবে রাখলাম, যদিও এটা এখানে দেখা যাচ্ছে যে আমি পাবলিক বা প্রাইভেট কোনো কিছু লিখি নাই, আলটিমেটলি এটা হচ্ছে পাবলিক, ঠিক আছে? ডিফল্টভাবে ইন্টারফেসের মেথডগুলো হচ্ছে পাবলিক, ওকে? আর অ্যাবস্ট্রাক্ট হচ্ছে কোনো মেথডের আগে আমরা অ্যাবস্ট্রাক্ট একটা কিওয়ার্ডটাকে আমরা ক্লাসের আগে ব্যবহার করতে পারি, আবার মেথডের আগেও ব্যবহার করতে পারি। তো যখন কোনো মেথডের আগে অ্যাবস্ট্রাক্ট লেখা হবে তখন সেই মেথডটার অবশ্যই বডি পার্ট থাকবে না। তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে এই মেথডটার বডি পার্ট নাই, কিন্তু আমি অ্যাবস্ট্রাক্ট লিখিও নাই, তাহলে আলটিমেটলি এটা ইমপ্লিসিটলি অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে? তাহলে এই মেথডটা ইমপ্লিসিটলি পাবলিক, এই মেথডটা ইমপ্লিসিটলি অ্যাবস্ট্রাক্ট। এখন আসেন যে এই মেথডটা কি পাবলিক, ওকে? এখন এই মেথডটা পাবলিক, এই কারণে আমরা যখন এখানে ওভাররাইড করব তখন ওভাররাইড করার সময় এর অ্যাক্সেসিবিলিটির ইনহেরিটেন্সে একটা রুলস ছিল। রুলসটা কি? যে এই মেথড এখানে যদি মেথড ডিফল্ট থাকে, ইনহেরিটেন্সে আমরা দেখছিলাম ওভাররাইড করার সময় ডিফল্ট রাখা যায়, বলছিলাম একটা কথা যে ডিফল্টের একটা ব্যাপার আছে। তো এখানে এটা ডিফল্ট, কিন্তু এখানে যদি আমরা এটাকে ডিফল্ট রাখি তাহলে এটা হবে না। কারণ কি? কারণ হচ্ছে যে এই মেথডটা ইমপ্লিসিটলি ডিফল্ট না, ইমপ্লিসিটলি এই মেথডটা পাবলিক। তো যেহেতু পাবলিক, সুতরাং আমাকে এটা আইদার পাবলিক রাখতে হবে, পাবলিকের চেয়ে তো আর কোনো কম রেস্ট্রিক্টেড আর কিছু নাই, তার মানে এটাকে তখন আমার পাবলিক রাখতে হবে, ঠিক আছে? আমি এখানে ডিফল্ট রাখতে পাচ্ছি না, কারণ হচ্ছে যে এখানে আমি এটাকে ডিফল্ট রাখতে পাচ্ছি না, কারণ হচ্ছে যে
ডিফল্ট থাকলেও এটা আলটিমেটলি পাবলিক। ঠিক আছে, কারণ ইন্টারফেসের মেথডগুলোই তৈরি করা হয় এই কারণে যে সব জায়গা থেকে সব প্যাকেজ থেকে এটাকে অ্যাক্সেস করতে পারবে, যার কারণে এই মেথডগুলো আমি পাবলিক লিখি অথবা না লিখি। আমি যদি লিখিও তাও সমস্যা নাই, ঠিক আছে, পাবলিক লিখলেও কোনো সমস্যা নাই, অ্যাবস্ট্রাক্ট লিখলেও কোনো সমস্যা নাই, কিন্তু না লিখলেও এটা ইমপ্লিসিটলি পাবলিক এবং অ্যাবস্ট্রাক্ট। তো পাবলিকের অর্থ হচ্ছে যে আমি একে সব জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো, আর অ্যাবস্ট্রাক্টের অর্থ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থাকলে ওই মেথডের আর কোনো বডি পার্ট থাকতে পারবে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা না লিখেই এটা হচ্ছে, তার মানে এরা হচ্ছে ইমপ্লিসিটলি পাবলিক এবং অ্যাবস্ট্রাক্ট। ওকে, সুতরাং এদেরকে যখন আমরা ওভাররাইড করব তখন পাবলিক দিয়ে ওভাররাইড করব। এরপরে আসি যে ইন্টারফেসের ভিতরে যদি কোনো ভেরিয়েবল থাকে, ইন্টারফেসের ভিতরে যদি কোনো ভেরিয়েবল থাকে তাহলে সেই ভেরিয়েবলটা ইমপ্লিসিটলি পাবলিক, স্ট্যাটিক এবং ফাইনাল। তো পাবলিক মানে একে সব জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে, স্ট্যাটিক মানে এটাকে ক্লাস ডট দিয়ে পাওয়া যাবে, আর ফাইনাল মানে এই ভেরিয়েবলের মানকে পরিবর্তন করা যাবে না। তাহলে এই তিনটার প্রমাণ আমরা দেখি যে এই ক্লাসের মধ্যে থেকে, এই মেন মেথডের মধ্যে থেকে যদি আমি এক্সকে অ্যাক্সেস করতে চাই, তো মেন মেথডটা যেহেতু স্ট্যাটিক, ঠিক আছে, সুতরাং আমি এটাকে সরাসরি এটাকে অ্যাক্সেস করতে পারবো এক্স দিয়ে, যেহেতু মেন মেথডটা কি স্ট্যাটিক। কিন্তু আমি এটাকে যদি অন্য কোনো ভেরিয়েবলের মধ্যে থেকে অ্যাক্সেস করতে চাই, যেমন ধরেন এইখানে যদি এটাকে অ্যাক্সেস করতে চাই, তখন আমাকে এটা যেহেতু একটা নন স্ট্যাটিক, সুতরাং নন স্ট্যাটিকও এটাকে সরাসরি অ্যাক্সেস করতে পারে, ঠিক আছে। বাট আইদার আমরা যে কোনো জায়গা থেকে যদি এটাকে অ্যাক্সেস করতে চাই তাহলে এটাকে ক্লাস ডট ভেরিয়েবল দ্বারা অ্যাক্সেস করতে পারবো। যখন একটা ক্লাস একটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করছে তখনও ইনহেরিটেন্সের মতো এদের মধ্যে একটা ইজ এ রিলেশনশিপ তৈরি হচ্ছে, ঠিক আছে। তো ম্যামাল ইন্ট ইজ এ অ্যানিমেল, এটা যদি এক্সটেন্ড করলে যে সম্পর্ক তৈরি হতো, এটা ইমপ্লিমেন্ট করলেও সেই সম্পর্কই তৈরি হচ্ছে। ম্যামাল ইন্ট ইজ এ অ্যানিমেল আমরা বলতে পারি, ঠিক আছে। তাহলে আমরা দেখে নিলাম যে স্ট্যাটিক ভেরিয়েবলটাকে আমরা এরকম স্ট্যাটিক মেথডের মধ্যে থেকে হোক অথবা নন স্ট্যাটিকের মধ্যে থেকে হোক এটাকে সরাসরি অ্যাক্সেস করতে পারবো, যেহেতু এটা ইমপ্লিমেন্ট করছে। ওকে, এখন এই যে ভেরিয়েবল যেটা ডিক্লেয়ার করলাম, এই ভেরিয়েবলটা আমরা দেখলাম এটা পাবলিক, কারণ এটাকে আমরা অন্য যে কোনো জায়গা থেকে যে কোনো প্যাকেজ থেকে অ্যাক্সেস করতে পারবো। স্ট্যাটিক আমরা দেখে নিলাম যে এটাকে আইদার ক্লাস ডট অমুক দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারবো, এবং এটা যে ফাইনাল সেটা আমরা এখন প্রমাণ দেখব যে ফাইনাল ভেরিয়েবল হলে কি হয়, ফাইনাল ভেরিয়েবলের মানকে পরিবর্তন করা যায়। এখন আমরা কি করলাম, মনে করেন এইখানে দ্যাট মিনস ম্যামাল ইন্ট এই ক্লাসের একটা কনস্ট্রাক্টরের মধ্যে এই ভেরিয়েবলটাকে ইনিশিয়ালাইজ করার চেষ্টা করলাম, তখন এখানে কম্পাইলার বলছে ক্যান নট অ্যাসাইন এ ভ্যালু টু ফাইনাল ভেরিয়েবল। আমরা কিন্তু এই ভেরিয়েবলটা ফাইনাল দিয়ে আসি নাই, কিন্তু এ বলতেছে যে ক্যান নট ইনিশিয়ালাইজ ভেরিয়েবল ভ্যালু টু ফাইনাল ভেরিয়েবল এক্স। তাহলে এই যে এক্স যে ফাইনাল সেটাও প্রমাণিত হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো যে ইন্টারফেসের ভিতরে যে যদি আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি তাহলে এটা ইমপ্লিসিটলি পাবলিক, স্ট্যাটিক এবং ফাইনাল, এবং যে মেথডগুলো আমরা ডিক্লেয়ার করব সেই মেথডগুলো ইমপ্লিসিটলি পাবলিক এবং অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্টের মানে হচ্ছে যে যখন কোনো মেথডে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা থাকবে তখন সেই মেথডের কোনো বডি পার্ট থাকবে না। তাহলে আমরা দেখলাম যে কিভাবে একটা ইন্টারফেস ডিক্লেয়ার করতে হয় এবং কিভাবে একটা ক্লাস ইমপ্লিমেন্টস কিওয়ার্ডের মাধ্যমে সেটাকে ব্যবহার করে। যেমন এখানে আমরা এই ক্লাসের ভিতরে একটা মেথড, তার নিজস্ব মেথড আছে, আর এই দুইটা মেথডকে সে ওই ইন্টারফেস থেকে ওভাররাইড করবে, ঠিক আছে। এরপরে আমরা মেইন মেথডের মধ্যে থেকে এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম, এবং এম ডট ইট বললে এই মেথড কল হবে, এম ডট ট্রাভেল বললে এই মেথড কল হবে, এম ডট নাম্বার অফ লেগস বললে এই মেথড কল হবে। আর এক্স ভেরিয়েবলের মানটা পাওয়ার জন্য আমরা সিম্পলি লিখবো হচ্ছে এটাকে স্ট্যাটিকভাবে যেভাবে পাইতে হয়, যেহেতু ভেরিয়েবলটা স্ট্যাটিক, এবং ফাইনাল হলে আমরা দেখলাম যে এটাকে ইনিশিয়ালাইজ করা যাচ্ছে না, ঠিক আছে। এখন দ্যাট মিনস একটা ইন্টারফেস যখন আমরা তৈরি করলাম তখন সেই ইন্টারফেসের ভিতরে একটা ক্লাসের মতোই ভেরিয়েবল থাকবে এবং মেথড থাকবে, কিন্তু মেথড থাকলেও মেথডের কোনো ইমপ্লিমেন্টেশন থাকবে না। এখন আমরা দেখব
যে আরেকটা এক্সাম্পলে যাব, যে এখানে একটা ইন্টারফেস ডিক্লেয়ার করলাম। মনে করেন এই ইন্টারফেসটার ভিতরে মেথডের নাম হচ্ছে প্রিন্ট এবং এখানে একটা ভেরিয়েবল আছে, এবং আরেকটা ইন্টারফেস টেস্ট বি। এখন এই একটা ইন্টারফেস এবং এই একটা ইন্টারফেস যদি আরেকটা ইন্টারফেসকে ব্যবহার করতে চায়, তখন যেহেতু তারা সমজাতীয় বিধায় তখন তারা আবার পরস্পরকে এক্সটেন্ডস করবে। ঠিক আছে, এটাও একটা ইন্টারফেস, টেস্ট বি একটা ইন্টারফেস, টেস্ট এ একটা ইন্টারফেস। একটা ইন্টারফেসের ভিতরে মেথড থাকে, বডি পার্ট থাকে না, ভেরিয়েবল থাকতে পারে। এটাও একটা ইন্টারফেস, এর ভিতরে একটা মেথড আছে, কোনো ভেরিয়েবল নাই। তো এই ইন্টারফেস টেস্ট বি, এটা যখন টেস্ট এ কে ব্যবহার করবে তখন সে এটাকে এক্সটেন্ডস করবে, সমজাতীয়রা এক্সটেন্ডস করে। ওকে, এখন এইখানে আমরা নর্মালি জানি যে একটা ক্লাস মাল্টিপল ক্লাসকে এক্সটেন্ডস করতে পারে না, কিন্তু ইন্টারফেসের ক্ষেত্রে এর ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হলো যে একটা ইন্টারফেস মাল্টিপল ইন্টারফেসকে এক্সটেন্ডস করতে পারে, কিন্তু ক্লাস পারে না। যেমন আমি যদি এখানে মাল্টিপল ইন্টারফেসকে যদি এক্সটেন্ড করতে পারে, তাহলে আমি এখানে লিখবো যে অ্যানিমেল। তাহলে দেখেন মাল্টিপল ইন্টারফেসকে সে এক্সটেন্ড করতে পারতেছে, কিন্তু এটা যদি ক্লাস হতো তাহলে এটা সম্ভব ছিল না। তাহলে টেস্ট এ এটাকে করতে পারছে। আমরা এখন জাস্ট দেখে নিলাম যে যদি তিনটাই যদি ইন্টারফেস হয়, টেস্ট বিও একটা ইন্টারফেস, টেস্ট এও একটা ইন্টারফেস, অ্যানিমেলও একটা ইন্টারফেস, তখন সেক্ষেত্রে মাল্টিপল এক্সটেন্ড সম্ভব। কিন্তু যেটা ক্লাসের ক্ষেত্রে সম্ভব না, কারণ জাভা সিঙ্গেল ইনহেরিটেন্স সাপোর্ট করে। তাহলে আমরা এখান থেকে এটাকে এখন মুছে দিলাম। এখন এই যে টেস্ট এ এবং টেস্ট বি, যখন কোনো একটা ক্লাস যখন এদেরকে ব্যবহার করতে চাবে, তখন তার আগে আমরা এখানে একটা কাজ করি যে এখানকার এক্সটেন্সটাও মুছে দিই। এখানকার এক্সটেন্সটা মুছে দিলাম। জাস্ট এই একটা ইন্টারফেস থাকলো, এর ভিতরে একটা মেথড আছে প্রিন্ট, এই একটা ইন্টারফেস আছে, এর ভিতরে আছে প্রিন্ট এক্স। এখন টেস্ট ইমপ্লিমেন্ট একটা ক্লাস, টেস্ট ইমপ্লিমেন্টস যখন টেস্ট এই দুইটা ইন্টারফেসকে সে এইভাবে ইমপ্লিমেন্ট, টেস্ট এ কমা টেস্ট বি, একটা ক্লাস আবার মাল্টিপল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারে। একটা ক্লাস মাল্টিপল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারে, কিন্তু মাল্টিপল ক্লাসকে সে আবার এক্সটেন্ডস করতে পারে না, কিন্তু ইমপ্লিমেন্টস করতে পারে মাল্টিপল। এই পাশে কিন্তু সে হচ্ছে ক্লাস, কিন্তু এই পাশে দুইটা হচ্ছে ইন্টারফেস। দুইটাকে আমরা ব্যবহার করলাম, দুইটাকে ব্যবহার করলে আমরা প্রিন্ট এবং প্রিন্ট এক্স উভয় মেথডকেই কি করলাম, ওভাররাইট করলাম। ঠিক আছে, এখন কিভাবে ইন্টারফেস কিভাবে অ্যাম্বিগুইটি প্রবলেম দূর করছে। মনে করেন আমরা এখন কি করব, যে টেস্ট এর ভিতরে মেথডের নাম প্রিন্ট, এখন আমি কি করব, টেস্ট বি এর ভিতরেও মেথডটাকে নাম দিলাম হচ্ছে প্রিন্ট। এখন যখন আমি এটাকে ব্যবহার করব, তখন কি হবে, এই প্রিন্ট এক্স বলতে কেউ আর নাই, তাহলে আমি সিম্পলি প্রিন্টকে ওভাররাইট করলাম। এখন এই যে প্রিন্টকে ওভাররাইট করলাম, এই প্রিন্ট কোথা থেকে ওভাররাইট করলো দেখেন, দুইটা জায়গা থেকেই দেখাচ্ছে, টেস্ট এ থেকেও করছে, টেস্ট বি থেকেও করছে, দ্যাট মিনস কমনলি ওভাররাইট করছে। কিন্তু এ কোনো অ্যাম্বিগুইটি প্রবলেম সৃষ্টি করছে না, এই কারণে যে এর কোনো এই প্রিন্ট মেথড কি কাজ করে, সেটাও এখানে বলা নাই, এই প্রিন্ট মেথড কি কাজ করে সেটাও এখানে বলা নাই, বলা আছে এখানে। যেখানে আমি ওভাররাইট করছি, অ্যাকচুয়ালি আমি সেখানেই এটাকে ব্যবহার করছি, দ্যাট মিনস এই প্রিন্ট মেথড আর এদের কোথা থেকে আসছে সে কিন্তু আর কোনো অ্যাম্বিগুইটি প্রবলেম সৃষ্টি করছে না, যেটা আমরা দেখব যে সি প্লাস প্লাসের ক্ষেত্রে মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে, যার কারণে সেখানে অ্যাম্বিগুইটি প্রবলেম আছে। ঠিক আছে, তো আমরা এটাকে এখন আবার আগের অবস্থায় ফেরত নিয়ে যাচ্ছি, এটাকে আবার আমরা এখানে আগের অবস্থায় নিয়ে যাচ্ছি। তাহলে একটা ইন্টারফেসকে ডিক্লেয়ার করতে হয় ইন্টারফেস কিওয়ার্ড দ্বারা। আমরা একটু সামারি দেখি।
এবং ইন্টারফেসের যে মেথডগুলো ডিক্লেয়ার করা হয় সেই মেথডের মধ্যে যত মেথডই আমি ডিক্লেয়ার করি না কেন কোনো মেথডেরই কোনো বডি পার্ট এখানে থাকবে না, কারণ মেথডগুলো ইমপ্লিসিটলি অ্যাবস্ট্রাক্ট, এবং যে মেথডগুলো অ্যাবস্ট্রাক্ট সেই মেথডগুলো আর এটাকে বডি পার্ট লেখার প্রয়োজন হয় না, আর এটা ইমপ্লিসিটলি পাবলিক। যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেই ভেরিয়েবলটা হয় ইমপ্লিসিটলি পাবলিক, স্ট্যাটিক এবং ফাইনাল। এখন কোনো একটা ক্লাস যখন এই ইন্টারফেসকে ব্যবহার করবে সে তখন ওটাকে ইমপ্লিমেন্ট করবে। ইমপ্লিমেন্ট করলে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে কোনো ক্লাস যদি একটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে তাহলে ওই ইন্টারফেসের ভিতরে যে মেথডগুলো ছিল সেই মেথডগুলোকে অবশ্যই বডি পার্ট সহ আমাদেরকে ওভাররাইড করতে হবে, মাস্ট বি করতে হবে। আমরা ইনহেরিটেন্সের ক্ষেত্রে দেখছিলাম যে আমরা যে সুপার ক্লাসের মেথডকে সাব ক্লাসের ভিতরে চাইলে ওভাররাইড করতে পারি, না করলেও সমস্যা নাই, কিন্তু ইন্টারফেসের মেথডগুলোকে অবশ্যই ওভাররাইড করতে হবে, ঠিক আছে। এরপরে আমরা দেখলাম যে একটা ইন্টারফেস যখন আর একটা ইন্টারফেসকে যদি ব্যবহার করতে চায় তাহলে তারা সমজাতীয় বিধায় তখন তারা কি করবে, টেস্ট এ টেস্ট বি কে কি করবে, এক্সটেন্ডস করবে। এবং নরমালি একটা ক্লাস আরেকটা ক্লাসকেই শুধুমাত্র এক্সটেন্ড করতে পারে, কিন্তু ইন্টারফেস একাধিক ইন্টারফেসকে এক্সটেন্ডস করতে পারে, এটা ব্যতিক্রম, ঠিক আছে। এরপরে আমরা দেখলাম যে একটা ক্লাস মাল্টিপল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারে কিন্তু এক্সটেন্ড করতে পারে না, ঠিক আছে। এবারে লাস্ট যে পয়েন্টটা, আরও দুইটা পয়েন্ট আছে বলা হয় নাই, সেই পয়েন্টটা হচ্ছে যে আমরা যেই ক্লাসের মধ্যে, দ্যাট মিনস এই যে ম্যামাল ইন্ট, যেই ক্লাসের মধ্যে যেই ক্লাসটা অ্যানিমেল ক্লাসকে ইমপ্লিমেন্ট করবে, ওকে, ভালো করে খেয়াল করেন, যেই ক্লাসটা অ্যানিমেল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করলো সেই ক্লাসটা নিজে আবার অ্যাবস্ট্রাক্ট হতে পারে। তো সে নিজে যদি অ্যাবস্ট্রাক্ট হয় তাহলে আর মেথডগুলোকে ওভাররাইড করার প্রয়োজন নাই। সে নিজে যদি অ্যাবস্ট্রাক্ট হয় তখন আর মেইন মেথডকে ম্যান্ডেটরি ভাবে ওভাররাইড করার প্রয়োজন নাই, কিন্তু আমরা চাইলে করতে পারি, ওকে। কিন্তু কথা আছে, কিন্তু হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো অবজেক্ট তৈরি করা যায় না, সেজন্য এই লাইনটা আবার এরর দিচ্ছে। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো অবজেক্ট তৈরি করা যায় না, ওটা আমরা পরের ইয়াতে আসবো, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যখন যাব তখন যাব। কিন্তু জাস্ট আমি এখানে এইটুকু বলে রাখা প্রয়োজন বিধায় বলে নিলাম যে যেই ক্লাসটা একটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করবে সে নিজে আবার অ্যাবস্ট্রাক্ট হতে পারে, তখন মেথডগুলোকে ম্যান্ডেটরি ভাবে ওভাররাইড করার প্রয়োজন নাই, ঠিক আছে। ইন্টারফেসেরও অবজেক্ট, যেমন অবজেক্ট তৈরি করা যায় না, অ্যাবস্ট্রাক্ট ক্লাসেরও কোনো অবজেক্ট তৈরি করা যায় না, মনে রাখতে হবে। এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে বলা হয় কংক্রিট ক্লাস, ওই জন্য ওটার কোনো অবজেক্ট তৈরি করা যায় না। যাই হোক, আমরা এখন যে কনসেপ্টের মধ্যে আসছি সেটা হচ্ছে যে একটা ইন্টারফেসের মধ্যে মেথড এবং ক্লাস আমরা ডিক্লেয়ার করি। প্রশ্ন হচ্ছে যে একটা ইন্টারফেসের মধ্যে কি আমরা মেথড এবং ক্লাস বা একটা মেথডও নাই এরকম কোনো ইন্টারফেস কি হতে পারে? একটা ইন্টারফেসও নাই এরকম একটা মেথডও নাই এরকম ইন্টারফেস হতে পারে। সেই ধরনের ইন্টারফেস, অর্থাৎ যে ইন্টারফেসের ভিতরে একটা মেথডও থাকবে না, একটা ভেরিয়েবলও থাকবে না, কিছুই থাকবে না, শুধু ইন্টারফেস ডিক্লারেশন, এইটুকুই থাকবে, আর কিছু থাকবে না, তখনও এরকম একটা ইন্টারফেস হতে পারে। শুনে রাখেন, এই ধরনের ইন্টারফেসকে বলা হয় মার্কার ইন্টারফেস। তো এই মার্কার ইন্টারফেস মূলত কি করে, জেভিএম কে একটা ইম্পর্টেন্ট তথ্য পাঠায়। মার্কার ইন্টারফেস জেভিএম কে একটা ইম্পর্টেন্ট তথ্য পাঠায় যে এই নামক ইন্টারফেস যদি হয় তাহলে কিছু বিশেষ কাজ করতে হবে, সেই তথ্য পাঠায়। তো আমরা এরকম মার্কার ইন্টারফেস নিজেরাও তৈরি করতে পারি, কিন্তু জেনারেলি মার্কার ইন্টারফেস বাই ডিফল্ট যে মার্কার ইন্টারফেস আছে সেগুলোকে ব্যবহার করা হয়, যেমন ক্লোনেবল,
হ্যাঁ, তারপরে হচ্ছে এরকম রিলোডেবল, ক্লোনেবল, এরকম বিভিন্ন ধরনের, সরি রিলোডেবল একটু কনফিউশন। ক্লোনেবল হচ্ছে একটা মার্কার ইন্টারফেস। আমরা এই যে ক্লোনেবল যে ইন্টারফেস, এই ইন্টারফেসের কাছে যাই, দেখেন এর কিচ্ছু নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র ইন্টারফেস ডিক্লারেশন। তো এই ধরনের ইন্টারফেসগুলোকে মার্কার ইন্টারফেস বলা হয়। এই ইন্টারফেসগুলো মূলত হচ্ছে জেভিএমকে একটা ইম্পর্টেন্ট তথ্য দেয় যে তখন এই তথ্য অনুযায়ী জেভিএম কিছু স্পেশাল কাজ করে, ঠিক আছে? তো আমরা চাইলে এরকম ইন্টারফেস নিজেরাও তৈরি করতে পারি। এছাড়া ক্লোনেবল ইন্টারফেস দিয়ে যে কাজটা করা হয় সেই কাজটা অ্যাকচুয়ালি বর্তমানে এখন অ্যানোটেশন দ্বারাও করা হয়। দ্যাট মিনস এই যে @ওভাররাইড যখন আমি বলছি, তখন এই @ওভাররাইডের একটা মিনিং আছে। এটা হচ্ছে একটা, দেখেন এর ভিতরে আমরা এই যে @ইন্টারফেস, এই যে ইন্টারফেস ওভাররাইড, এটাও কিন্তু একটা ইন্টারফেস, কিন্তু এটা একটা ইন্টারফেস। এগুলো আবার একটা অ্যাডভান্স ইস্যু, এগুলো আমরা পরে যাব। তো আলটিমেটলি ক্লোনেবল যে কাজটা করে, ওভাররাইড দিয়েও সেই কাজটাই তার চেয়ে আরও বেশি, বরং আরও বেশি মানে এফিশিয়েন্টভাবে কাজটা অ্যাপ্লাই করা যায়। তো এরকম জাস্ট অপশনটা বলে রাখলাম যে এরকম ইন্টারফেস থাকতে পারে যাদের কোনো মেথড ডিক্লারেশন নাই, তখন সেটাকে বলা হচ্ছে ক্লোনেবল ইন্টারফেস। তো এই হচ্ছে মোটামুটি ইন্টারফেস সম্পর্কিত তথ্য। তাহলে যেই ইন্টারফেসগুলোর ভিতরে কোনো, যেমন ক্লোনেবল হচ্ছে একটা মার্কার ইন্টারফেস, অর্থাৎ যে ইন্টারফেসগুলোর মধ্যে কোনো মেথড ডিক্লারেশন থাকে না, সেই ধরনের ইন্টারফেসগুলোকে বলা হয় মার্কার ইন্টারফেস, যেমন ক্লোনেবল।